সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ঝঞ্ঝা বাংলাদেশে আসবেই, প্রাকৃতিক নিয়মই আসবে, কিন্তু এটাকে রক্ষা করার মতো সক্ষমতা অর্জন করা আমাদের খুব প্রয়োজন। আজকে কেন এমন হচ্ছে, এর মূল কারণ হচ্ছে প্রকৃতির যে বিরূপ প্রভাব, সেটাকে আমরা রোধ করতে পারছি না। একটি কারণ, প্রকৃতির উপরে আমরা অবিচার করছি। যেমন বাংলাদেশের ভূখণ্ডে যে পরিমাণ গাছ থাকার কথা বা বন্যভূমি থাকার কথা, আমরা কিন্তু তার চেয়ে অনেক কম আছে আমাদের। আমি আবার একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের কুষ্টিয়া মেহেরপুর রোডে তো রোড এক্সটেনশন হবে, দুই পাশ দিয়ে মার্কিং করা হয়েছে, পুরনো গাছগুলা সব কেটে ফেলা হবে। ইতিপূর্বে এর আগেও 2-3 বার এরকম গাছ কেটেছে, আবার যখন গাছ লাগাচ্ছে একটু বড় হচ্ছে আবার কাটতেছে। কেন? তাহলে পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করবেন আপনারা? আমাদের ইঞ্জিনিয়াররা কি লেখাপড়া করে আমি তো বুঝি না। গাছ আছে, গাছের ওই পাশ দিয়ে কেন রোডটা করা যায় না? গাছটা রক্ষা করে এই পাশ দিয়ে আরেকটা লেন করা যায় না? কেন যায় না বলেন? টোটাল ভেঙে চুরে সমান করে দোকান পাট, ঘর বাড়ি, গাছপালা সমস্ত কর্তন করে কেন আমাদের উন্নয়ন করতে হবে? এই উন্নয়নের দরকারটা কি? আমি তো কিছু মনে করি না এই উন্নয়নের প্রয়োজন আছে। উন্নয়ন কার জন্য করবেন? মানুষের জন্য। মানুষ যদি বেঁচে না থাকে, মানুষ যদি সুস্থভাবে না বাঁচতে পারে, মানুষ যদি নিঃশ্বাস নিতেও না পারে, তাহলে সেই উন্নয়নের দরকারটা কি আছে? এটা তো আমার বুঝে আসে না। আপনারা উন্নয়নের নামে কি করছেন? এখানে একটা পরিবেশ ও বন মন্ত্রণালয় আছে, তাদের কাজটা কি বলুন তো? কতটুকু কাজ করছে? তারা কি নিজের দায়িত্ব পালন করতে পারছে? আজকে গাছ কাটার সরকারি নিয়মে আছে। কয়েকদিন আমি একজন কনসালটেন্ট রোড হাইওয়ে কথা বললাম, কারণ খুলনা যশোর টু খুলনা যে রোড হচ্ছে 6 লেন, সেটার উনি দায়িত্ব আছে। আমাদের গভর্নমেন্ট নীতিমালাতে আছে, যদি একটা গাছ কাটা পড়ে মিনিমাম 3টা গাছ আমাদেরকে রোপণ করতে হবে। একটা গাছ কিন্তু রোপণ করা হচ্ছে না। এই গাছ রোপণের জন্য আলাদা অ্যালোকেশন আছে, বাজেট আছে। এই গাছ পরিচর্যার জন্য বাজেট আছে। সেই বাজেটটা কোথায় যায় বলুন তো? মিটিং সিটিং করে পকেটে গেলে কি চলবে? এভাবে বাংলাদেশে আগাবে না। এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? আজকে স্বাধীনতার স্বপ্ন দিয়ে স্বাধীনতার সুবল আপনারা ঘরে ঘরে পৌঁছে দিতে চান, কিভাবে দিবেন? যেখানে আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না, আরো বড় বিপর্যয় আসবে। কয়েকদিন আগের কথা দেখেন, যে টেম্পারেচার ছিল স্বাভাবিকভাবে এখন 40+, 41, 42, 43, 44, আমার মেহেরপুরের চুয়াডাঙ্গা 46, 47। ঘরে কি বসে থাকা যাবে বলেন?